হরে কৃষ্ণ। প্রতিদিন আমরা আমাদের আয়ুকে ক্ষয় করে দিচ্ছি। কীভাবে? প্রতিদিন আমরা বিভিন্ন কথা নিয়ে ব্যস্ত রয়েছি, যেটাকে এক কথায় বলা হয় প্রজল্প। কিভাবে অমুক কী করছে, বিভিন্ন রাজনৈতিক আলাপ, সামাজিক আলাপ, পারিপার্শ্বিক বিভিন্ন কথা, অন্যের বদনাম করা, বৈষ্ণব অপরাধ করা, বৈষ্ণব নিন্দা করা, বিভিন্ন রকম আলোচনায় আমরা সর্বদাই ব্যস্ত, যার মাধ্যমে আমাদের আয়ু ক্ষয় হচ্ছে। সূর্য উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, আমাদের প্রতিদিনের আয়ু প্রতিদিনভাবে এইভাবে শেষ হয়ে যাচ্ছে। তার ছোট্ট একটি উদাহরণ দেওয়া যায়, যেভাবে ব্যাঙ রয়েছে, সবাই আমরা ব্যাঙকে চিনি। এই ব্যাঙ যখন ডাকে বৃষ্টি হলে, তখন সে সাপকে আমন্ত্রণ জানাচ্ছে, আসো, আমি এখানে অবস্থান করছি, আমাকে ভক্ষণ করো। ঠিক সেইভাবে আমরা আমাদের এই জিহ্বা দ্বারা আমাদের আয়ুকে প্রতিদিন ক্ষয় করছি। তো এটা থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি? সেবনমুখো জিহ্বাদৌ। প্রতিদিন যদি আমরা এই জিহ্বাকে কৃষ্ণ সেবায় যুক্ত করি, তাহলে আমরা এই আয়ুকে বর্ধন করতে পারি। সর্বদা হরির নামে যদি আমাদের এই জিহ্বাকে আমরা ব্যস্ত রাখি, কৃষ্ণ প্রসাদ আস্বাদনে ব্যস্ত থাকি, তাহলে কৃষ্ণ নাম প্রচার করতে ব্যস্ত থাকি, তাহলে আমরা আমাদের এই যে আয়ু আছে, এই আয়ু ক্ষয়প্রাপ্ত হবে না, সেটি অক্ষয় হয়ে থাকবে। তাই এই জিহ্বাকে ব্যাঙের মতো সাপকে আমন্ত্রণ না জানিয়ে কৃষ্ণর নামের প্রতি আসক্তি জন্মান, কৃষ্ণ সেবায়, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ কথা আলোচনা ব্যস্ত রাখুন আর আপনার আয়ু বৃদ্ধি করুন। হরে কৃষ্ণ।